ধোকা ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সব আয়োজন আল্লাহ বলছে ধোকা ধোকা ধোকা। হাসিটাও ধোকা, কান্নাটাও ধোকা, সব ধোকা। সুখের আয়োজনও ধোকা, দুঃখের আয়োজনও ধোকা। সুখের আয়োজনও থাকবে না, দুঃখের আয়োজনও থাকবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে তারও মরণ হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই ওই দুঃখী মানুষেরও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই ওই সুখী মানুষেরও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হবে। এক চিরন্তন সত্য, এক চির বাস্তবতা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলছে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। প্রতিবার ঠান্ডা লাগছে, সর্দি হইছে, অসুস্থ হইছে, একটু থেকে একটু ব্যথা বেদনা হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তার দেখাইছো, ওষুধ খাইছো, আবার ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এই যে ভালো হয়ে গেলাম, মরলাম না, বাচ্চা গেলাম। আল্লাহ বলে না বান্দা, ভুল বুঝছো। অসুস্থতা বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মরণ একবারই আসে, সে আর ফিরায় দেয় না। মাথা ব্যথা, পেট ব্যথা বারবার হইতে পারে, সেটা আবার চলেও যাইতে পারে। তো মরণ বারবার আসে না, আর মরণ কাউকে ফেরত দেয় না। কাজে তুমি মরণ আর জ্বর, মাথা ব্যথারে এক মনে করো না। তুমি মৃত্যু আর পেটের অসুখরে এক কথা মনে করো না বান্দা। তুমি এক ভেবো না, বরং সত্য সত্যই মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করছি, মূল ফিকির ওয়াজের আত-তারগীব ওয়াত তারহিব, একটি মাহফিল যত বড় আয়োজনই হোক, এর মূল উদ্দেশ্য এই দুইটা, আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি কোরআনের আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা মূসা নবীকে বলছে, মূসা এই নিকৃষ্ট কাফের ফেরাউন, তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাও, ইমানের দাওয়াত দাও। কেন? আল্লাহ নিজে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক কাফেরের কাছে, মুশরিক নিকৃষ্ট কাফের, যে আল্লাহ দাবি, খোদা দাবি করছে নিজেকে, এমন খোদা দাবিদার, তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পেশ করার মাকসাদ আল্লাহ নিজে বলছে যে সে যেন উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের কাছে উদ্দেশ্য কি? তাই আমাদের কাছে উদ্দেশ্য কি? একটা প্রদর্শন, এটা দেখাই দিলাম আমরাও পারি, এটাই মাকসাদ। কথা বলেন না? লোক হইছে, একটা মাহফিলের পরে এতটুকুই শুধু আলোচনা হইল যে লোক হইছে। হ্যাঁ, তো লোক হইছে, তো এখন মাশাআল্লাহ অনেক লোক হইছে, তারপরে এরপরে কি হইছে? হ্যাঁ, লোক হইছে, বুঝলাম, ধরে নিলাম। তো এখন কি? সকাল থেকে কি বেটা লোক হইছে, আর এখন আপনার অর্থাৎ যারা আয়োজন করছে তা করে আগামীকাল লোকজনে মাথা তালগি দিয়ে লই আঁটবো, ঠিক না? লোক হইছে না? তো এটা কি বলেন? তাইলে বিষয়টা এটা না। লোক কম না বেশি? আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, 3 ঘন্টা, 70 জন মানুষ গুণা, 50 জন মানুষ, 20 জন মানুষের সামনে 4 ঘন্টাও বয়ান করছি একটা সময়, সেই আরো 10 বছর আগে, 15 বছর আগে।
তাইলে দোস্ত এটা কোনো খোদার কসম কোনো বিষয় না, এটা নিয়ে কোনো পেরেশানি হওয়ার কিছু নাই। যুবক ভাই, আল্লাহর দোহাই তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, তোমরা এই খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য কারো পিছনে দৌড়াইও না। তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ আসছো, দোস্ত আমার একজন বক্তা দেখতে আসছো ঠিক তো, কিন্তু যারা আজকে এশার নামাজ পড়লা না, মাগরিবের নামাজ পড়লা না, বন্ধু আমারে দেখে তোমাদের কি হবে কও? আমি আসছি তো, দেখছো তো, এখন বেনামাজি তুমি এখন চলে যাও, এখন আব্বা চলে যাও, তুমি বেনামাজি তো নিকৃষ্ট, যার কপালে সেজদা নাই এ তো এ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গাদ্দার, এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অসভ্য বেয়াদব, যার কপালে সেজদা নেই। ও রাজিম, ও এই পরিমাণ বিতাড়িত, যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত তাকে বলে রাজিম। এজন্য যেদিন সেজদা দেয় নাই সেদিন আল্লাহ বলছে, ইবলিস ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে ইমান, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে তুমি অভিশপ্ত, আজকে তুমি মাতরুদ, বিতাড়িত। আর আরবিতে রাজিম বলা হয় ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তাড়ায় দেওয়া উচিত। রজম। এই জন্য বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলামী শরীয়তের শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। এই শয়তানের জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটা আল্লাহ ওই দিন বলছে যেদিন সেজদা দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য বেনামাজি যাদের কপালে সেজদা নাই, তুমি এই সমাজের এতটা ঘৃণিত ব্যক্তি যে তোমারে পাথর মারতে মারতে তাড়ায় দেওয়া উচিত। তুমি এতটা ঘৃণিত, তুমি জমিনের এতটা ঘৃণিত ব্যক্তি। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই যেদিন সেজদা দেয় নাই সেদিন বলছে। প্রিয় ভাই মাওলানা গাজী ইয়াকুব উসমানী বলছে, দোস্ত ফজরের নামাজ পড়তে, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা এই মেহনত করি, ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না, নবী একাধিকবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস, নবীজি বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। আর নবী যদি বলে তোমারে মুনাফিক, এবার হাসরের ময়দানে সুপারিশ তোমার কোন আব্বায় করবে তুমি ঠিক করে নাও। যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তোমারে মুনাফিক, আর তিনি মুনাফিকের জন্য সুপারিশ করবে না। এবার তোমার কোন আব্বায় তোমার জন্য সুপারিশ করবে, তুমি তোমার বাপের লগে কথা কইয়া রাখো, তুমি কথা বলে রাখো। হাউজে কাউসার তোমার কোন আব্বাই দিব, তোমার ওই আব্বার লগে তুমি কথা বলে রাখো। এজন্য নওজোয়ান, নিজের উপরে রহম করো, নিজের উপরে দয়া করো। গোটা পৃথিবী ভুলে গেলেও নিজেকে ভুলো না। সব ভুলে গেলা, কিন্তু কমপক্ষে নিজের উপরে দয়া করো। আব্বা, কমপক্ষে নিজের উপরে দয়া করো। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করছি, আমাদের সবার অতিরিক্ত বুদ্ধির কারণে মাহফিলের সময়টা একটু এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমি খুব লম্বা সময় কথা বলতে পারছি না।
আন্তরিকভাবেই আমি দুঃখিত। কিন্তু আমার প্রথম কথা শেষ, আমি আর দ্বিতীয় কথা হলো আমার এই 4টা আয়াতের তর্জমা বলি। কিন্তু আমি সমস্ত ছেলে তোমাদেরকে বলি, বাপ আমার হাত জোর করে অনুরোধ, তোমরা যারা এশার নামাজ সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দাও নাই, তুমি দয়া করে চলে গেলে ভালো ছিল। তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, তুমি নবীর 23 বছরের কলিজা ছেঁড়া তায়েফের রক্তের দুশমন। তুমি নবীর তায়েফের রক্ত তোমার কলিজা গলাইতে পারে নাই। 14 দিন যে নবী পেটে পাথর বাঁধছিলেন ক্ষুধার কষ্টে, সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট তোমার দিল গলাইতে পারে নাই। তায়েফের দান দান শহীদ করা রক্ত তোমার মন নরম করতে পারে নাই। তোমার মতো গাদ্দার, ছোটখাটো গাদ্দার না। তুমি জন্মের পর থেকে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা শোনো নাই তোমার বাবা কাছে তুমি মুসলমান? 365 দিনে খোদার 1 বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই আব্বা, তুমি জীবনে জানো না? তোমার বাবা বলে নাই, তোমার মা বলে নাই তুমি মুসলমান? তোমারে কেউ বলে নাই যে মুসলমানের উপরে নামাজ ফরজ? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন নাকি মুশরিক নাকি কাফের, খোদার কসম নবী বলছে পার্থক্যের প্রমাণ তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। এর ভিত্তিতে প্রমাণিত হবে সে মুমিন না মুশরিক। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমার প্রথম বক্তব্য, এমন মালিক